এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। কাটেনি নিম্নচাপের জের, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী নিম্নচাপের সারাশি চাপে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে বাংলার বিভিন্ন জেলায়। আজও বাংলার জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। শেষ কয়েকদিন ধরে বাংলার বিভিন্ন জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শেষ কদিন ধরে সারাদিন ধরে চলছে বৃষ্টি। আগামী কয়েকদিন চলবে এই বৃষ্টিপাত। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে বাড়বে বৃষ্টি, একটানা আরও কতদিন চলবে এই বৃষ্টির দুর্যোগ, সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের আবহাওয়ার সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। শনিবার সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলির আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। হালকা মেঘাচ্ছন্ন থাকলেও বেলা বাড়তেই কিন্তু আকাশ ব্যাপক মেঘাচ্ছন্ন তৈরি হতে পারে। কলকাতা সহ উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলা, সাথে আরামবাগ থেকে শুরু করে এদিকে দক্ষিণ 24 পরগনার এদিকে গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, কাঁথি, দীঘা এসব এলাকাতে বেলা বাড়তেই কিন্তু আকাশের পরিস্থিতি বদল হবে। এবং এদিকে চন্দ্রকোনা থেকে শুরু করে কতুলপুর, আরামবাগ, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, সোনামুখী এবং আসানসোল, দুর্গাপুর, 2 বর্ধমান, চিত্তরঞ্জন, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। বেলা বাড়তে কিন্তু এর আবহাওয়ার ব্যাপক ভুল বদল হবে। এবং উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তরবঙ্গের মালদহ জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং জলপাইগুড়ি এসব এলাকার আকাশও কিন্তু মেঘাচ্ছন্ন ব্যাপক থাকবে। এবং একটা দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে শনিবার দুপুরের পর থেকে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ থেকে শুরু করে ঢাকা, কুমিল্লা এবং সিলেট বিভাগ, রাজশাহী, মেহেরপুর থেকে শুরু করে এদিকে মোটামুটি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ, কলাপাড়া, মহেশখালী, টেকনাফ, শীতয়ে এইসব অংশের আকাশ কিন্তু দুপুরের পর থেকে একটু ভুল বদল হবে। তবে সকাল থেকেই কিন্তু বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া আকাশ সকাল থেকেই ভালো পরিমাণে কালো থাকবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা রয়েছে জানাবো। এবং রবিবার 22 তারিখও কিন্তু রীতিমতো আকাশ সারাদিন ভর মেঘলা থাকবে। রবিবার একটু বেশি মেঘলা থাকবে কারণ রবিবার বৃষ্টির সম্ভাবনাও বাড়বে। এবং সোমবার 23 তারিখও রীতিমতো সারাদিন ভর আকাশ মেঘলা থাকবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের প্রায় সব জেলায়। মঙ্গলবারও একই পরিস্থিতি। আগামী বেশ কয়েকদিন আকাশ মেঘাচ্ছন্ন লক্ষ্য করা যাবে। তবে শনিবার কোন কোন জেলাগুলিতে বৃষ্টির প্রবল সম্ভাবনা, আমরা চলে আসলাম সেই বৃষ্টি বজ্র মোডে এবং দেখব সকাল থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। হালকা ছিটেফোঁটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি পড়তে পারে। তবে দুপুরের পর থেকে কলকাতা সহ সংলগ্ন অর্থাৎ বিকেল সন্ধ্যার দিকে বিশেষ করে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে শনিবার 21 তারিখ বৃষ্টির সম্ভাবনা খুবই কম পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবং উত্তরবঙ্গের বিশেষ করে মালদহ জেলা, শিলিগুড়ি, আলিপুরদুয়ার থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার প্রবল সম্ভাবনা। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ জেলা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি এসব এলাকার কিন্তু ভালো পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে রবিবার থেকে বাড়বে বৃষ্টি। তবে জানিয়ে দিই, বাংলাদেশের ঢাকা, কুমিল্লা এবং এদিকে ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দমকা ঝোড়ো হওয়ার দাপট লক্ষ্য করা যাবে উপকূলীয় এলাকাগুলিতে চট্টগ্রাম, মহেশখালী, বরিশাল, খুলনা, কলাপাড়া এসব এলাকায় কিন্তু বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে। রবিবার 22 তারিখ সকাল থেকেই কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি, গঙ্গাসাগর থেকে শুরু করে নামখানা, ফ্রেজারগঞ্জ, দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, হলদিয়া, বারুইপুর, গোসাবা এবং এদিকে উলুবেড়িয়া, কোলাঘাট, কলকাতা, খড়দহ, তমলুক এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পান্ডুয়া, চাকদহ, উত্তর 24 পরগনার বনগাঁ, হাবড়া, চন্দননগর, খড়দহ, আরামবাগ, কতুলপুর, 2 বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া জেলা, দুর্গাপুর, বোলপুর, গুসকরা এইসব এলাকাতে বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে চিত্তরঞ্জন, আসানসোল, ধানবাদ, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া জেলা, বিষ্ণুপুর এবং খত্রা, গোয়ালতোড়, বলরামপুর এসব এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে। তবে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দুপুরের পর থেকে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ রবিবার দিনভর কিন্তু বৃষ্টি চলবে।
বিশেষ করে রবিবার দুপুরের পর থেকে এদিকে সিউড়ি, নলহাটি এবং কাটোয়া পশ্চিমবঙ্গের এসব এলাকাগুলিতে কিন্তু ভালো পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। এছাড়াও বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, আসানসোল, চিত্তরঞ্জন এদিকে এসব এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে দমকা ঝোড়ো হাওয়ার সাথে। উত্তরবঙ্গের জেলাগুলি কিন্তু বাদ যাবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে কোচবিহার জেলা এবং কালিম্পং এসব জেলায় দমকা ঝোড়ো হাওয়ার সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে এদিকে দুই দিনাজপুর এলাকাতেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা। মুর্শিদাবাদের আজিমগঞ্জ থেকে শুরু করে এদিকে মোটামুটি পুরো মুর্শিদাবাদ এলাকা জুড়ে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকবে। মুর্শিদাবাদে আজিমগঞ্জ, বহরমপুর এসব এলাকাতে এবং ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা এসব এলাকাতে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং বাংলাদেশের সাইকুপা থেকে শুরু করে পাবনা, মেহেরপুর, ফরিদপুর জেলা, যশোর, লোহাগাড়া এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এদিকে যশোর, লোহাগাড়া, মাদারীপুর, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, কলাপাড়া, শ্যামনগর, এদিকে লালমোহন, বরিশাল, মতিরহাট, পাশাপাশি চট্টগ্রাম বিভাগ, বাংলাদেশ, টেকনাফ এসব এলাকাতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে বাংলাদেশের জেলাগুলিতে। রবিবার দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সোমবার 23 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে। কারণ বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেই নিম্নচাপের প্রভাবে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রচুর জলীয় বাষ্প ঢুকছে নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আমাদের বঙ্গে। এর জন্যই কিন্তু একটা বৃষ্টির দাপট অব্যাহত থাকবে আগামী বেশ কয়েকদিন। মেঘলা আবহাওয়া থাকলেও মেঘলা আকাশ থাকলেও কিন্তু বৃষ্টি রীতিমতো চলতে থাকবে। সোমবার 23 তারিখ থেকেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের প্রবল সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে দমকা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে সোমবার 23 তারিখও। এবং মঙ্গলবার 24 তারিখও রীতিমতো কিন্তু বৃষ্টি চলবে। মঙ্গলবার 24 তারিখ কিন্তু বৃষ্টি বাড়বে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। সোমবার একটু বৃষ্টি কম হলেও আবার মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে। কলকাতা, কোলাঘাট, এদিকে হলদিয়া থেকে শুরু করে এদিকে চন্দননগর, হুগলির আরামবাগ, বর্ধমান, নদিয়া জেলা শান্তিপুর এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত সাথে বজ্রপাতের প্রবল আশঙ্কা এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। অর্থাৎ নিম্নচাপের প্রভাব এবং বর্ষার প্রভাব এই দুইয়ের সারাশি চাপে আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা। মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই এবং উত্তরবঙ্গের মালদহ জেলা থেকে শুরু করে এদিকে উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হলেও ওপরের দিকের জেলাগুলিতে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিনের একাধিক সময় বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে জলপাইগুড়ি, কালিম্পং এসব এলাকাতে। তবে বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, মহেশখালী, টেকনাফ, কলাপাড়া, বরিশাল, পিরোজপুর, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরা, শ্যামনগর, ফরিদপুর, সেনবাগ, কুমিল্লা এসব এলাকাতেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার দিনভর। এবং এদিকে পূর্বের রাজ্যগুলি, এদিকে ত্রিপুরা রাজ্য, আসাম এবং মেঘালয়েও কিন্তু আগামী বেশ কয়েকদিন বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ পূর্বের রাজ্যগুলিতেও কিন্তু আগামী কয়েকদিন বৃষ্টি অব্যাহত থাকবে এবং মেঘলা আকাশ কিন্তু আগামী বেশ কয়েকদিন। বুধবার 25 তারিখও রীতিমতো বৃষ্টি চলবে এবং বুধবার 25 তারিখ দমকা ঝোড়ো হাওয়ার বেগ বাড়তে পারে ঢাকা সহ খুলনা, বরিশাল, কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগ এবং কলাপাড়া, এদিকে মহেশখালী, টেকনাফ এসব এলাকায়, বিশেষ করে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার 25 তারিখ। এবং কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতেও কিন্তু দমকা ঝোড়ো হাওয়ার একটা দাপট থাকবে। কলকাতা, কোলাঘাট থেকে শুরু করে হলদিয়া, হলদিবাড়ি এবং নামখানা, ফ্রেজারগঞ্জ, কাঁথি, দীঘা, গঙ্গাসাগর এসব এলাকায় কিন্তু রীতিমতো বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি তৈরি হতে পারে। কারণ নিম্নচাপের প্রভাব বুধবার 25 তারিখ কিন্তু একটু বেশি থাকবে। তবে আগামী বেশ কয়েকদিন কিন্তু কলকাতা সহ পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টি অব্যাহত থাকবে। এই বৃষ্টি কবে শেষ হবে এখনও বলা সম্ভব নয়। আগামী বেশ কয়েকদিন অর্থাৎ বৃহস্পতিবার 26 তারিখ, শুক্রবার 27 তারিখ, শনিবার 28 তারিখ, রবিবার 29 তারিখ পর্যন্ত রীতিমতো টানা বৃষ্টি চলবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে। অর্থাৎ আবহাওয়া একটু
ঠান্ডা প্রকৃতির থাকবে, আরও কিছুটা তাপমাত্রা নিম্নমুখী হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আগামী বেশ কয়েকদিন বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। কতদিন এই বৃষ্টি চলবে এখনও পর্যন্ত স্পষ্ট কোনো ধারণা আবহাওয়া দপ্তর থেকেও দিতে পারছে না। এই মুহূর্তে উইন্ডি আপডেটও কিন্তু সেই আপডেট দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে আগামী বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বঙ্গেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেটগুলি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। এখন এই পর্যন্তই, ভালো থাকবেন।